আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তাই তোমরা যারা এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। আর তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় কোন বিশ্ববিদ্যালয়ে তোমার পড়ার ইচ্ছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মোট সরকারি কলেজ রয়েছে 555টি এবং বেসরকারি কলেজ রয়েছে 881টি। এই সরকারি এবং বেসরকারি কলেজগুলো তোমার জেলার, তোমার উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে এই কলেজগুলো তোমার জেলায় অবস্থিত। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে টোটাল আসন ছিল 3,91,055টি। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে তোমার যে যোগ্যতা লাগবে, এসএসসি 22-23 এবং এইচএসসি 24-25 হলে তুমি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে, মানে এখানে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে। আর এবছর যেহেতু জিপিএ অনেক কম, গত বছরের চেয়ে এবছরের জিপিএ একটু জাতীয় বিশ্ববিদ্যালয় কমিয়েছে। এসএসসি এবং এসএসসি তে 2.50 এবং এইচএসসি তে 2 যদি থাকে, সর্বনিম্ন এই জিপিএ থাকলে এবং টোটাল যোগ করার পরে 4.75 যদি হয় তাহলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। এবং মানবিক এবং বাণিজ্য শাখা থেকে যদি তুমি ভর্তি পরীক্ষা দাও তাহলে এসএসসি এবং এসএসসি 2 যদি টোটাল যোগ করার পরে 4.50 হয় তাহলে তুমি কি ভর্তি পরীক্ষা দিতে পারবে। সর্বনিম্ন জিপিএ দিয়ে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং একটু ভালো প্রিপারেশন থাকলে কি তুমি জেলা পর্যায়ে যে সরকারি কলেজগুলো আছে ওখানে তুমি ভর্তি হতে পারো। এখানে এখানে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায়। পরীক্ষার কেন্দ্র কিন্তু তোমার নিজ নিজ জেলা শহরে যে কলেজগুলো আছে ওই কলেজগুলো। এবং তারপর আসো মানবন্টন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাদের জিপিএ অনেক ভালো তাদের জন্য অনেক বড় একটা সুযোগ, কারণ এখানে জিপিএ এর উপর 100 মার্ক রাখা হয়েছে। এসএসসির জিপিএ কে 40 দ্বারা এবং এইচএসসি জিপিএ কে 60 দ্বারা গুণ করে টোটাল 100 মার্ক রাখা হয়েছে। ভর্তি পরীক্ষা হবে তোমার 100 মার্কের এমসিকিউ আকারে, সময় থাকবে 1 ঘন্টা। এবং সবচেয়ে বড় একটা সুযোগ কি, এখানে দেখো কোনো নেগেটিভ মার্ক নেই, তুমি 100টা এমসিকিউ পরীক্ষার হলে দাগিয়ে আসবে। তুমি যদি বিজ্ঞানের স্টুডেন্ট হও তোমাকে অবশ্যই বিজ্ঞানের ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হবে এবং তারপরে তুমি সাবজেক্ট চয়েস হয়তো মানবিক নিতে পারো, বা তোমার যদি পছন্দ হয় যে বাণিজ্য শাখা সাবজেক্ট নিবে তাও নিতে পারবে, কিন্তু অবশ্যই তোমাকে নিজ নিজ বিভাগে আগে ভর্তি পরীক্ষা দিতে হবে, তারপরে তোমার সাবজেক্ট চয়েস। ইংলিশের জন্য 20 এবং বাংলায় 20 এবং সাধারণ জ্ঞানে 20 মার্ক। এবং তুমি যে এইচএসসি পরীক্ষায় যে গ্রুপ ভিত্তিক যে সাবজেক্ট ছিল বিজ্ঞান হলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এখান থেকে টোটাল 40 মার্ক, এই 100 মার্কের বিজ্ঞান বিভাগ থেকে প্রশ্ন হয়ে থাকে। মানবিক বিভাগেও ইংলিশ থেকে 20, বাংলা থেকে 20 এবং জিকে থেকে 20 এবং এসএসসির যে গ্রুপ সাবজেক্টগুলো ছিল এখান থেকে তোমার 40 মার্কের প্রশ্ন হয়ে থাকে। বাণিজ্যিক বিভাগেও ইংলিশ থেকে 20, বাংলা থেকে 20, জিকে থেকে 20 এবং গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলো থেকে 40, এই টোটাল 100 মার্কের ভর্তি পরীক্ষা হয়ে থাকে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।